তো আমার গাড়িটাই পড়ে নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 16 তারিখ আর আজকেই হচ্ছে রথ, মানে রথযাত্রা। আর আমরা এখন যাচ্ছি বেলঘুরিয়া রথতলার দিকে। সবে বেড়াচ্ছি বাড়ি থেকে, তো চলে যাবে। দেখো বেরানোর সঙ্গে সঙ্গে একটা রথ দেখে নিয়েছি, যেটা এই সামনেই ক্লাব থেকে বেরিয়েছে। তো এইটুকুনি ফুটেজ আমি রাখবো, দেখো ঠিক আছে। দেখো সেদিনকে রথ, সেদিনকে আমি গাড়িটা ডেলিভারি নিতে গেছি, তারপরে নেক্সট দিনই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার পুরো মানে হাঁটু ছুলে গেছে, এমনভাবে আমি পড়েছি। আর এটাই আমার লাইফের ফার্স্ট গাড়ি, আর এতে আমার প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর গাড়ি কেনার পরের দিনকেই। মানে ব্যাপারটা খুব বাজে আমার কাছে। আমি একটু মানে বেশি কনফিডেন্স হয়ে গিয়ে জোরে চালিয়ে ফেলেছিলাম, ওই জন্য আমার সাথে এরকম হয়েছে। তো কই না, ওগুলো পুরোনো কথা, ওগুলো আর মনে করে কি হবে। তো এখন যেদিকে যাচ্ছি আমরা সেদিকে যাওয়া যাক। তো চলো। বাজারে ঢোকার পর ভাই জ্যাম খাচ্ছি, তার মানে রথতলা পুরো জ্যাম, আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে তার মানে। তো এই জ্যাম কাটাই তারপরে আমার ব্লগটা শুরু। তো এখানে দাঁড়িয়ে থাকি, মানে জ্যাম মানে তো পুরো পুরো জায়গাটাই জ্যাম। তো তোমরা শিয়ালদা থেকে যে কোনো ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, তারপরে রানাঘাট, এই লোকালগুলো ধরলে তোমরা বেলঘুরিয়ায় নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা হেঁটে, প্রায় 10 মিনিটের মতো হেঁটে তোমরা রথতলায় পৌঁছে যাবে। রথতলার মেলাটার সামনে পৌঁছে যাবে। আর রথকে তোমরা মাত্র 2 দিনই দেখতে হবে। একটা হলো মানে আজকের দিন 16 তারিখ, আর একটা উল্টো রথ, সেটা মানে 1 সপ্তাহ পর। তো এই 2 দিন আসলে তোমরা রথ দেখতে পাবে, না হলে তোমরা এমনি মেলাটাকে এনজয় করতে পারবে। তো এখন আমরা বেলঘুরিয়া ব্রিজের কাছে, আর আজকের রাস্তা প্রচুর জ্যাম, ওই জন্য সেভাবে টানতে পারছিলাম। তো আগে মেলার কাছে যাই, নাহলে আগে মানে গাড়িটাকে একটা জায়গায় রাখি, তারপরে ভিডিওটাকে কন্টিনিউ করবো। তো ভিডিওছি মেলার সামনে, এবারে আমাকে গাড়ি রাখার জন্য জায়গা খুঁজতে হবে। তো তোমরা এখানে ক্রাউড দেখে বুঝতেই পারবে যে এখানে মানে প্রতি বছর কতটা ভিড় হয়। এখনো মানে আমি মেলার কাছে পৌঁছতে পারিনি, তাই এত ভিড় এখান থেকেই এতটা ভিড়, মানে তাও অন্যান্য দিনের থেকে কম। আর একটু সন্ধ্যা হবে তখন আরো ভিড় বাড়বে। তো গাইস, আবার অনেকক্ষণ পর আমি আসলাম আমার গাড়িতে। তো আমার গাড়িটাই পড়ে, ভিডিও বানাতে গিয়ে গাড়িটাই পড়ে। বসেছিলাম গাড়িটার ওপরে, পড়ে এবারে কাজটা ভেঙে গেল। মানে বসে থেকে থেকে পড়ে গেল, আর এই কাজটা লুজ হয়ে গেল। যেমন তেমন করে এটা এখন রাখি। এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো ভাই, এইটা ভাই বসে থেকে থেকে গাড়িটা পড়ে গেল। আর কি করা যাবে, এখন যা হয়ে গেছে। আমার টাকা দিয়ে কেনা ছিল, আবার আমাকেই পরে টাকা দিতে হবে। তো কি হবে, এখন বাড়ি যাই। আর সরি ফর ব্যাড ভিডিও কোয়ালিটি। আর এখানে মেলাটা গিয়েছিলাম ভাই, মেলাতে ভাই তেমন কিছু নাই, খালি মানে রাইডস আছে কয়েকটা,
এই খাওয়া দাওয়ার জিনিস, কানের, এইসবই আছে। মানে সাধারণ মেলায় যেরকম থাকে ওরকম এই মেলাটাও, মানে এটা কিছু আলাদা নেই। তো এখন বাড়ির দিকে যাই, আর ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ এখানেই আমার মানে রথের দিনকে আমার একটা বড় লস হয়ে গেল। আমাকে আবার টাকা জমিয়ে কিনতে হবে, জিনিসটা খুব বাজে লাগছে। মানে খুব বাজে হলো ভাই এটা আমার সাথে। তো ভাই আমি ভিডিওটাকে এখানেই বন্ধ করছি। আমার ভিডিওটা কন্টিনিউ করতে ভালো লাগছে না এরকম একটা বাজে দুর্ঘটনা হওয়ার পর। মানে হয়েছে তো ভাই এটা নিজের জন্য, কিন্তু হয়েছে খুব খারাপ লাগছে। এবার ভিডিওটা বন্ধ করে আমার কথা বলতে ভালো লাগছে না। তো তারা তোমরা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। ততদিন বসে থাকো যতদিন নেক্সট ব্লগ দিচ্ছি। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। চেষ্টা করেছি যতটুকু ভালো করা যায়। এবারে সাপোর্ট করতে থাকো, আরো নতুন নতুন ইউনিক কন্টেন্ট আসবে। কয়েক মাসের মধ্যে ক্যামেরা কিনে নেবো, তখন আর তোমাদেরকে এরকম বাজে কোয়ালিটি ফেস করতে হবে না, কারণ তখন তো মানে ভালো কোয়ালিটি পাবে। আর নাইট ভিশন যাতে ভালো হয় ওরকমই ক্যামেরা কিনবো। তো সাপোর্ট করতে দেখো যাতে গ্রো করি। তো বাই এখন।